কোরআনে কারিম হলো রহমতের চম্বুক। কোরআনে কারিম হলো আল্লাহ তাআলার কালাম, মানবতার নামে আল্লাহর পয়গাম। একে ইবাদত গ্রন্থ বলা হয়নি, বলা হয়েছে হিদায়াত গ্রন্থ। এই গ্রন্থটি শুধু জায়নামাজে দাঁড়িয়ে ইবাদত করাই শিক্ষা দেয়নি, বরং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত মানুষকে তার প্রতিটি কদমে দিক নির্দেশনা রয়েছে। সুতরাং এটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ। এই গ্রন্থটি চোখ ভরে দেখাও ইবাদত, পাঠ করাও ইবাদত, পাঠদান করাও ইবাদত। এই কিতাব শ্রবণ করাও ইবাদত, পড়ে শোনাও ইবাদত, এটি অনুধাবন করাও ইবাদত, অন্যকে বোঝানো ইবাদত। সর্বোপরি এই কিতাব অনুসারে আমল করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্যজনক ক্ষমতা রেখেছে। এটি সরাসরি মানুষের হৃদয়কে প্রভাবিত করে। এই কিতাব মানব জাতির জীবন যাপনের মৌলিক নীতিমালাই শুধু নয়, মানব জীবনের জন্য আবে হায়াত তথা মৃত্যুঞ্জয়ী সুধাও বটে। পৃথিবীতে যেমন লোহাকে আকর্ষণ করার জন্য চুম্বক রয়েছে, চুম্বক যেখানে থাকে লোহাকে তার দিকে টানে, তদরূপ কোরআনে কারিমও আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করে। এর জন্য নির্দেশ হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন নীরব থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেন। বোঝা গেল কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কোরআন হলো আল্লাহর রহমত আকর্ষণ করার চুম্বক। এই কোরআন মানুষের অন্তর আকৃষ্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারকেও এই বিস্ময়কর গ্রন্থটি ছিল, আর এর দ্বারাই ঘটেছিল বিপ্লব, মহাবিপ্লব। এরা থেকে নেমে আসলেন সকলের মাঝে তিনি, নিয়ে এলেন সঙ্গে করে মহাবিপ্লবের বাণী। আরব আজম উঠল কেঁপে, জাগলো অযুত প্রাণ। কি ছিল সে বাণীর মাঝে, জানেন আল্লাহ মহান।